নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি এই আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি করে দেখাবো, একটু অন্যরকম রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আলুগুলো গ্রেট করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, 2 চামচ বেসন, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো কাঁচা ডিম। দুটো ডিম দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন এই বাটিটা একটু সাদা তেল মাখিয়ে নেব। আলু আর ডিম মাখানো গোলাটা এর ভিতর দিয়ে দেব। এইভাবে সমান করে নিয়েছি। এখন বসিয়ে দেব কড়াই। জল দিয়ে দেওয়ার পরে এই বাটিটা এইভাবে বসিয়ে দেব আর চাপা দিয়ে দেব। 20 মিনিট এইভাবে চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এখন চাপা খুলে দেখে নেব। নামিয়ে নেব। টিফিন বক্সটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, এখন ঠান্ডা হলে পরে পাল্টি করে নেব। এখন আলু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, হলদি লবণ মাখা আলুগুলো ভেজে নেব। সব কিছু ভাজা আমার হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করতে পারেন। তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব আমি কালো জিরে, গোটা গরম মশলা, একটা পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলার ভিতর কী কী নিয়েছি দেখিয়ে দেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এখন দিয়ে দেব। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব।
মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু একটুক্ষণ ভেজে নেব। আলু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব গরম জল। চাপা দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। চাপা খুলে দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। বাটা গরম মশলা, তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন ডিম আলুর তরকারি একদম রেডি। আপনারা একইভাবে ডিম আলুর তরকারি না খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।